প্রথম গুরু ইস্তারি আর প্রথম গুরু সুঙ্গার মশাই আর নাতি নশা বাবার বাদে কইবা খালি দেও ইতা পইলা বেশ করি দিছি এখন কোনো আইব নাই নাতিও বড় হয়ে গেছে নাতি নবিয়া হয়ে গেছে এখন দামান বেটাও বুড়ো হয়ে গেছে কম খাইলেও কোন তামাতিতা নাই লাইন না হয়ে যায় সুঙ্গার মশার সময় হয়ে গেছে গিয়া নয়া সুঙ্গা ফুড়িন বিয়া দেওয়ালা মা বাপ চিন্তার মাঝে পড়ছয় নিবার 10 কার্টন দেওয়া লাগবো দিতাই না নি হয়ে যায় খাবাই যায় না জুলুম করি না না দিলে হইতো না ইলা কোনটা আসেনি ফোন করি দাম দেখো আলি রে কিতাবে লড়াচড়া নাই নি আমরা লাড়াই করিমে বিয়া করছে খাইল দিয়া সিববে নে আনিয়া টেন টেন আইয়ালাম আইতরা খুঁজি তো কি দাও কর আমার বাদে করিমে বিয়া করছে খাইল টেন টেন আইয়ালাম আইতরা এর মা দিল তোমরা আবো কি আলো নাইনি জুলুম করিয়া অত্যাচার করিয়া মানুষের উপরে তনে তুমি খাইও না হইও না হৌর হরিয়ে যদি কুশে বাসে দেন খাও এগুর মাঝে আসছিলারও আমি মায়া মহব্বত আছে সুবাহান আল্লাহ হো না সুবাহান আল্লাহ আমি দিতাই না এর পক্ষে নাই সিজিলোর মাঝে যদি দেও একে অন্যর মাঝে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝে দেও তে এক টুকরা দিলে অন্যর মাঝে মজা আছে আর জুলুম করি নিয়া 6 কার্টন খাইয়া যদি হৌরে চকুর বানি ফেলায় আর শুধু টেকা না যায় আর বন্ধন তনে টেকা নিয়া আর জায়গা বন্ধক দিয়া যদি ফুড়ির সুঙ্গার মশা দে আর গরব হইয়া চকুর বানি ফেলাইয়া কয় আল্লাহ আল্লাহ আমারে তুমি ফুড়ি দিয়া দিলা জায়গা বেচা নিল আইস আর খেউরে ইলা যে ন ফুড়িন দিও না আমার নবী যে ফরমাইছিল যে একজন মেয়ে পাইল আর যদি কুরআন হাদিস পড়াইয়া বালা দিন তে আমলিয়ত বানাইয়া বালা একটা দিনদারি পাত্র চাইয়া বিয়া দিতে পারে আর জামাইয়ার বিবিয়ে যদি সুন্দর করে খাইয়া কবর যাইতা পারেন এই জাত মা বাপরে জানাই দেও তারার লগে একটা জান্নাত রিজার্ভেশন 2 নম্বর বার নবী যে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী দুইটা মেয়ে যদি তাকইনতে এই ন বেস্ট পাইবানি নবী যে কইলা 2 নম্বর মেয়ের বাপ যদি হইয়া থাকে আর সুন্দর করে দিনদারি পড়ানি লয় নামাজ রোজা এর কলিমা ফরজ ওয়াজিব কুরআন শরীফ যদি পড়াইয়া আর এগু যদি নামাজি দাম তো টাইম তুলিয়া দে জামাই টাইম তুলিয়া দে আর দুইয়োগে সুন্দরভাবে সংসার যদি চালাইয়া কবরের মাঝে যাইতা পারেন এর লাগি তারে আর একটা জান্নাত তার ঘর সুবহানাল্লাহ সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী যদি 7 জন্মে যদি কেউ পায় তে তারে 7টা বেশ দেব হইবনি আল্লাহর নবী হইলা তারে 7টা বেশ দে বাজাইব কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ এর লাগে আমার ভাই নগরলে নরজন হললে যুবক হললে লক্ষ্য কর ও বাড়ি ঘরের মা বই নহল তুমি তাই ন লক্ষ্য কর আল্লাহর নবী ফরমাইলা যে নমাজ যারা পড়িল জমিন এই নমাজি মানুষের লগে আল্লাহ স্পেশালি একটা কৌটা রাখছে নমাজি মানুষের লগে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে যে মানুষে সকালবেলা ফজরের নমাজ পড়িব আল্লাহ লগে লগে তার রিজেকর জামিনদার হই যান সুবহানাল্লাহ যে মানুষে জোহরের নমাজ পড়িল আমার আল্লাহ তার বিপদ আপদে বাঁচাইয়া রাখবার লগে আল্লাহ নিজে জিম্মাদারি গছিলেন সুবহানাল্লাহ যে মানুষে আসরের নামাজ টাইম মতো পড়ি লাইব আমার আল্লাহ জানাইতরা তারে বেমার আজার তনে আমি মুক্ত রাখমু সুবহানাল্লাহ এর লাগি আসরের বাদে কোনো মানুষ ঘুমাইলে বেমার আজার গড়ায় আসরের বাদে ঘুমাইতে না আসরের বাদে ঘুমানি হইল অলসতা আর আসরের বাদে ঘুমাইলে বেমার আজার আয় আসরের বাদে ঘুমাইলে মানুষের অলসতার বাবায় আল্লাহ নবী ফরমাইলা যে মানুষে মাগরিবের নামাজ পড়িলাইল আমি যেন তার লগে মাগফিরতর ফরিস্তা সমস্ত রাত তার লগ লাগাইয়া দিলাইলাম সুবহানাল্লাহ যে মানুষে এশার নামাজ পড়িলাইব অন যুবক কল্যাণ জয়নগল যে মানুষে এশার নামাজ পড়িয়া এশার উজুর সইরিয়া বালিশের মাঝে বিছনা লাগাইয়া আর বালিশ কল্লা লাগাইয়া কইব আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু হন আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহিয়াহা আল্লাহ মরা হইল কিদা বলে গুম হইল মৌতর ছোট ভাই কিদা ঘুম হইল মৌতর ছোট ভাই আল্লাহ এখন ঘুমাইয়ার বালিশ কল্লা লাগাইয়া আর চৌকটা লাগাই মুই সকালে যদি চৌকটা খুলে না আমার আর উঠা নাই যে সময় ফজরের আজান হয় মসজিদ ইমাম সাহেব আজান দেখুয়া খাদিম সাহেব আজান দেখুয়া আর গাঁর বালা কোনো মানুষ আইয়া যদি আজান দেয় যে সময় ফজরের আজান কইবা সালাতু খাইরুম মিনান নাওম
ঘুমনে নমাজ বালা তোমরা আর দুর্গাপুরের জমিনও ঘুমাইও না মসজিদে জান হয়ে গেছে গিয়া ঘুমনে নমাজ বালা আল্লাহর বন্দা যখন আইজিব গিয়া ও সময় ঘুমতনে উঠতে সময় আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন nushur। ও আল্লাহ আমি মরা আসলাম রে আল্লাহ, এখন আমারে তুমি তুলি লাইছো নি, আল্লাহর কামত তুমি শরীক হয়ে জিতাই গিয়া। ও যে সময় বন্দা ঘুমতনে উঠে, উঠার লগে লগে বন্দা ঘুমতনে উঠিয়া লগে লগে দৌড়াইও না, আটিও না, উবাইও না, পেশাব করার যাইও না। সায়েন্সেও না করছে, কোরআনেও না করছে। পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক যে এগুর নাম হইল মহাবিজ্ঞানী অলিভার আইনস্টাইন। হে তার সায়েন্সটিকে নিয়া কইছে ঘুমতনে উঠিয়া কোনো মানুষ লগে লগে পেশাবও যাইও না, বাথরুমও যাইও না, দৌড়াইয়া মসজিদও আইও না, উজু পড়ার যাইও না। ঘুমতনে উঠিয়া তোমরা আর না ওই 2 থেকে 3 মিনিট ঘুমতনে উঠিয়া জাগাত বইও, বোয়ার লগে তোমরা ব্রেইন রে, তোমরা দিমাগ রে, অল বডি রে তোমরা স্থির করিয়া জাগাতনে ভাড়া মারিও। যদি ঘুমতনে উঠিয়াও দৌড় দেও পেশাব করা, তে হয়তো পেশারে বাড়ি মারিয়া তোমার স্ট্রোক করিলেইতে পারে। কারণ মানুষ ঘুমানির বাদে আর দুর্গাপুর রয় না, রানীঘাট রয় না। বহুত মানুষ আছেন নানি ঘুমাই আনলে হুতিয়া যেমনি খাপ দেখছে, এখন হে গিয়া জিরিবাম তার ফুড়ির বাড়ি সুঙ্গার ফিটা খেছে। ওই না না হইন বেদার রাইনি আমার মাতে না ইলা ওই নি না হইন ঘুমতনে উঠিয়া কর কিতা রে আজ কুয়াবে দেখলাম আমার ফুড়ির বাড়ি গেছি গিয়া, ইলা ওই নি না। আমার এক ড্রাইভার আসলো, রাইত উঠিছে, আমি ও রুমো হে ও রুমো, আখতা রাইত ঘুমো উঠিয়া হয় ডাইনে ডাইনে ডাইনে, আমি ওই ডাইনে হয় এখানে। সকালবেলা ঘুমতনে উঠছে, উঠার বাদে জিজ্ঞাসা করলাম রাইত খালি ডাইন মারলে বাউ পাইলে নানি? হইল জি না, খাইল যে আপনার যে সময় সেউতি ফুলা না করে রাস্তাত বেড়া লাগসলাই আর বেলা কোনো হইয়া বার হইয়া বুয়ালিবার যাইতাই অন্য টানিং উড়িজারের দারোয়াইয়া কইসলাই নি ডাইনে ডাইনে। ও ডাইনও কান আমার কানো রয়েছে, ঘুমো আমি বুঝাইছি ডাইন খেসিয়া। ওই না না ইলা মানুষ আছে অন্য ঠেটকার চাল্লা, ও গাড়ি চাল্লা, ঘুমক আবো গাড়ি চাল্লার ইলে ওই না না কিতার লগে কারণ ডাকিদা হে হইল দুর্গাপুর গরৌত ন আর রাইত কুয়াফে যার গিয়া আপনার উদার বন চলতা খান্দি যার গিয়া। কারণ মানুষ ঘুমানির বাদে মানুষের বডি জাগাত রয় আর মানুষের রুই গু সারা দুনিয়া মারে। সুবহানাল্লাহ। এর লাগে কইত্রা ঘুমতনে উঠিয়া তুমি তাইন বইও। মানুষ ঘুমানির পরে সমস্ত রগে রগে রক্ত সার্কুলার দে আপ ডাউন করে, হঠাৎ উঠি যাও যদি সময় মাথাত রক্ত থাকে না, সারা পাওয়া যায় কি। কারণ মেশিনের বেল্টে জেলা মানুষ দেখছেন নি ঘুরাঘুরি করে, ওরা মানুষ ঘুমানির বাদে মানুষের ভিতরে রক্ত ওলা ঘুরাঘুরি করে। কোন সময় খানো কোন রক্ত যাইত গিয়া আপনার হাডর মাঝে বাল্বর মাঝে তোমার আর্থিং করিয়া বার হইয়া ছুটিয়ায়। খালি মেশিনের যে চক্কর দে 1500 চক্কর দে দুনিয়ার মেশিনে দান কুটা রোগে সেকেন্ডে, আর হাডন মাঝে রক্ত হয় 15,000 চক্কর দে। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই নগল দেখছরি মানুষের 1 মিনিট দম বন্ধ হইলে কইন চাচা মারা গেছেন কিতা হইছে, বলে এই মুহূর্তে এনর কিতা হইছে, কিতা হয় হার্ট অ্যাটাক। বুঝছনি হার্ট অ্যাটাক, তান হার্ট অ্যাটাক হয়ে গেছে গিয়া। কারণ ডাকিদা ও বন্দা জানা রাখো, তোমার শরীর, তোমার পার্টস, তোমার সমস্ত বডির মাঝে যতটা পার্টস আছে, যতটা বডি আছে, যতটা বডির মাঝে আপনার রোগ আছে তার আছে রে ভাই। একসা তার যদি কোনো সময় বাড়ি খাইয়া স্লিপ করিয়া যদি লাইন আউট হয়ে যায়, তো অগু আউট হওয়ার বাদে তোমার যে ঘটনা ঘটে অগুর নাম হইল কিনা। এর লাগে খেয়াল করিও, আমার আল্লাহ ফরমাইতরা বন্দা জানা রাখো, এই জমিনও আমি তোমার দান্ডে দিলাম, জেলা তোমার তনর ফুড়ির বাড়ি সুঙ্গার মশা দিতায়, আগুন মাইয়া মশা দিতায়। ফুড়ির বাড়ি খালিয়াতে গেলে নাতিনর চাই কইবা নানাজি কোন টানলাই নানি, ফুড়িয়াতে দিছে দেখ বকাডন না হইলে কইব বাজিয়াবো বিরইন দাইছ নানি, হয়নি না না। আমার আল্লাহ সেম তার বন্দার লগে অপেক্ষা করে। আমার বন্দা 60 বছরের জিন্দগি জমিন দুর্গাপুরের জমিন কাটাইয়া আইল,
60 বছর আমি তারে খাবাইলাম, মুড়াইলাম, বিন্দাইলাম, চোখ দিলাম, নাক দিলাম, খান দিলাম, হাত দিলাম, পাও দিলাম, অল বডি সুন্দরভাবে দিলাম তারে, আমি আল্লাহই করত। আমার বন্দা 60 বছর পুরার বাদে একদিন দুর্গাপুরের মসজিদ হইল বিশেষ জরুরি ঘোষণা, আমরা গাঁর অমুকসা গত রাত 12টার সময় মারা গেছে, নীলা খবর হয়নি না। যে সময় মাকির মাঝে খবর হয়ে যায় সাসার দুনিয়ার সম্পর্ক শেষ হয়ে যায় গিয়া, এখন তোমার সম্পর্ক হয়ে যাব আখিরাতের লগে। গোসল দেওয়াইবা, জনজা করাইবা, কাফন দাফন বিরাইবা, বালা আওলাদ হইলে নিজে জনজা করব, কাফন দাফন বইরাইব, গোসল দেওয়াইব। আর ছেলে যদি নমাজি হয় না, আমলদার হয় না, জনজাও করতে পারতো না, গোসল করাইতেও পারতো না, আর খবর নিয়ত হইতেও পারতো না, সারা মসজিদের ইমাম সাহেবের উপরে বার দিলাই বলাই না। নিজের ছেলে আলিম না তাহলে কিন্তু ওই মসজিদের মেসা পাইছেন, তাইন গোসল দেওয়াইবা, তাইন জনজা করাইবা, তাইন মাটি দিবা, ও সারা দিলাই যে মসজিদের ইমাম সাহেবের উপরে আচ্ছা দেও, কোনো অসুবিধা নাই। নিজের ছেলে আলিম বানাইছো না, হাফিজ বানাইছো না, কারি বানাইছো না, আল্লাহর আলিম যারা এরারে দাম দিও, সম্মান দিও, ইজ্জত দিও। নবীজি ফরমাইলেন আর আও আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, তোমরা আলিমর বাপ যদি হইতে পারো না কিতাও তোমরা আলিম হইতে পারো না, তোমরা ছাত্র। তোমরা যদি ছাত্র হইতে পারো না তে আও মুস্তামিয়ান, আলিম অগলর কথা খানাইন বালা দিনতে শুনো। আর যদি আলিম অগলর কথাও শুনো না তে আলিম আও মুহিব্বান, তোমরা আলিম অগলরে মায়া করিও। পারবো না নি আমরা? আলিম হইতে পারছি না, ছাত্র হইছি নি, এই দুইটা আমরা শেষ। এখন আর আপনিও ছাত্র হইতে পারতেন না। দুইটা জিনিস আমরা লগে সম্ভব হইব। একটার নাম হইব আও মুস্তামিয়ান, আলিমগলর কথা নাই শুনতাম পারমুনি না। 4 নম্বর হইল আও মুহিব্বান, আলিমগলরে মায়া করতাম পারমুনি না। নাম আলিম গনে আওয়াজ করইন, আলিম গনে আওয়াজ করইন, বুঝাইন বরাবর, বুঝিয়াওত বুঝলাই না রে, বুঝবাই মরণ পর। যেদিন কবরের গাড়ার মাঝে যাইবা আর আল্লাহ ফরিস্তা লরে দিয়া কইব যাও রানীঘাট বড়গলার করিমউদ্দিন এই মুহূর্তে কবরের মাঝে তো হইছে আনিও। লগে লগে মানুষ তোমারে মাটি দিলাইব, ছেলে কবরলাম বহে উঠি যাইব, বাইলাম বহে উঠি যাইব, মামুলাম বাহে তাইনও উঠি যাইবা, সাসালাম বা তাইনও উঠি যাইবা। কবর আপনারাই তাতেও মারা যাওয়ার বাদে, কবর তো আর বাদে বাই আর বাতিও যা সাসার বাই খেয়ে কইসলানি কত সময় রই মাতো না কেনে না, সারাও খবর উঠি যায়, উঠার লগে লগে সব আই গেলাই গিয়া। এখন তুমি রইলা কবর এখা 40 পাড়া দিবা, সব কবরের ধার তনে যাইবা গিয়া। লাশ মুহূর্তে মেসাব অগল বুয়া তুলা ফোড়া শোনা করিয়া কইবা মেসাব আত তুলিলাও, দোয়া করিলাই গিয়া। দোয়া শেষ, সারা সঙ্গে সঙ্গে সরিয়া যাইবা, কুদাল নিবা, বাল্টি নিবা, আর আতিয়ার পত্র সারা লইয়া কবরিস্তান তনে বাইর হইবা। 40 পাড়া কিতাবর মাঝে আনছন, সারার পিছনে যাইন রইবা, সারার লাস্টে যেইন রইবা কবরিস্তান। এই কবরতনে 40 পাড়া যাওয়ার লগে লগে আল্লাহ 2 জন ফরিস্তা মানুষের কবর ফাটায়, মালাকানে আসওয়াদানে। ও আল্লাহ 2 জন ফরিস্তা দিয়ে হইন যাও আমার বন্দা বড়গুলোর, আমার বন্দা রানীঘাটর, আমার বন্দা আপনার যাত্রাপুরর, আমার বন্দা আপনার গণিগ্রামর, আমার বন্দা যাও দুধপুরর, আমার বন্দা যাও আপনার জেরজেরির, যাও 40 বছরের হিসাবটা লইলাও গি যাও। লগে লগে ফরিস্তা 2 জন আল্লাহর অর্ডারে আইবা, আয়া কইবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ওবা তোমার রব কে, তোমার মালিক কে, পরওয়ারদিগার কে। 1 নম্বর প্রশ্ন হলাই না? ক নম্বর প্রশ্ন? 2 নম্বর কইবা তোমার ধর্ম কোনটা। 3 নম্বর তোমার নবী কে। 3টা প্রশ্ন শেষ। 3টা প্রশ্ন হই দিব পারিলাও, আল্লাহ কইবা নাউমু কান নাউমাতুল আরুদ, ঘুমাই যাও তোমরা রে, এখন আর চালাইয়ান না। আর বন্দা যদি কবরের প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারো না, আল্লাহ তোমার তান্ডে সিজ্জিন নামক যাবা, 7 জমিনের তলে একটা জায়গা, খালি আগুই না আগুই না আগুই, অন্য আল্লাহ তোমার তান্ডে সেলো দিলাইবা। ইখান জেল নাই, জেল তো আরো গরম সেল। ও সেলো আল্লাহ দিয়া কইবা অনতা আমি একদিন ডাক দিমু। বলে কোন দিন ডাক দিবাই আল্লাহ? বলে যেদিন মিকাইল ফরিস্তা ইসরাফিল ফরিস্তা সুঙ্গার মাঝে ফু দিবা ওয়া নুফিখা ফিস-সূর।
আর যে সময় ফরিস্তায় ডান্ডা দিবা সুর দিবা ও সময় আসমান ভাঙ্গিয়া পড়ব জমিন উগলি যাইব গিয়া ও সময় আমি ডাক দিব তোমরা উঠি যাইবা উঠার লগে লগে তোমরা আরো একটা মাটো নেওয়া হইব এই মাটোর নাম হইল ইয়াউমে হাসর কি নাম ইয়াউমে হাসর নিয়া তোমরা হিসাব কিতাব লইব সদে তোমরা হিসাব কিতাব আমি লইতাম নাই 50,000 বছরের দিন গুজরিয়া যাইব আমি আল্লাহ তোমরা হিসাব লইতাম না এমন কষ্ট হইব আদা তুবরে সূর্য আইব তাম্বার জমিন হইব বন্দা কষ্ট করতাই এ সময় তোমার শরীরের মগজ রক্ত যেটা আছে সারা উতরাইব ওলা জেলা বরাকর মাঝে ডেউয়ে পানি জেলা উপরে দি তুলে জেলা তরঙ্গ দে ওলা তোমার তানের মগজ উতরাইব আর আল্লাহর কাছে হইবা আল্লাহ ও আল্লাহ আমরা হিসাবটা লইলাম আমরা রাঙ্গা যান না আল্লাহ কইবা না 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 এখন না একটু অপেক্ষা কর ও বলা আল্লাহ তোমার দান্ডে গইয়া গইয়া নিবা এর মধ্যে আল্লাহ সারা নবী অকলরে জমাইবা জমাইয়া এক নবী আর এক নবীর কাছে যাইবা গিয়া আদম আলাইহিস সালামের কাছে আজিবা আদম আলাইহিস সালাম হইলা আমরা রাধি পিতা বাপ ও সারা জমিয়া যাইবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া হইবা ও বাবা তুমি নো আমরার বাবা আমরা সারার বাবা নিনা না হইছাই আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা নানি ও তান গেছে যাইবা গিয়া কইবা আপনি আমরার বিচারর ডাক দিলাম আপনি যদি দুনিয়া তাইতাই না তে আমরা আইতাম না আপনি আইয়া আমরারে আনাইছো আর যেটা মনে তা করাইছো আর এখন আল্লাহ এত কষ্ট দিতরা আমরার বিচার গান লোয়া নিল আইলা আদম আলাইহিস সালাম কইবা আল্লাহ ও আল্লাহ আমি একজন দোষী মানুষ আমি তো কেউর বিচারর ডাক দিতাম পারতাম না সমস্ত নবী অগলরে কইবা তোমরা আমার দোষারোপ করিও না আমি হইলাম তোমরা রাধি পিতা আদম আমারে আল্লাহ ব্যস্ত দিয়া কইসলা এই গাছর দ্বারও যাইতাম না আমার বিবি হাওয়াই গিয়া গাছর ফল খাই লিসলা আর খাওয়ার বাদে আল্লাহ ব্যস্ত তো নে আমারে ফালাই দিসলা আমি হইলাম দোষী মানুষ আল্লাহ আমার ডাক লইতা নাই একেবাদিগর দোষারোপ করবা এমন একদিন আইব কেউর সুপারিশ কাজ লাগতাই না এ ছেলে বাবার কাছে যাইব গিয়া কইব বাবা আমি তোমার একমাত্র ছেলে আমারে বলরো গাড়ি দিসলা তিতালা বাড়ি আমারে দিসলা এত সম্পত্তির মালিক আমি ছেলের একটা দিন কষ্ট দিছ না দুঃখ দিছ না আজ তোমার বুয়া আসরের দিন এক নেকির লগে আটটিছে ও বাবা আমার একটা নেকি দেও গিয়া ও বাবা লগে লগে কইবা দুনিয়া থাকতে আমার কোনো ছেলে আসলো না কইয়া লগে লগে বাবা জানাইবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি ছেলে আপনার বাবার হাম লাগতো নাই বাবা ছেলের হাম লাগতো নাই বেটি জামাইয়ের হাম লাগতো নাই আপনার তোমার বাইর হাম লাগতো নাই মানে একদিন আইব ইয়া নফসি ও দিন একমাত্র আমল লাগবো নিজের আমল কিটা লাগবো নিজের আমল আর আমলের মাঝে সবচেয়ে দামি যে আমল যেটা হইল এটার নাম হইল কিরা এটার নাম কিরা নমাজ খুব খেয়াল করিও আমি নমাজের আয়াত হদিস পড়েছি সবচেয়ে দামি বস্তু যেটা হইল নমাজ নমাজ হইল ফাজ্জাত খোজাত আপনারা এই বাজত খোজাত নমাজ এক জাত আর কুরআন শরীফ হদিসও আছে নমাজ খোজাত ফাজ্জাত নমাজর ফল খতাত ফাজ্জাত নমাজি খোজাত ফাজ্জাত ইয়াদ রাখিও খটা হয়েছি নমাজ ফাজ্জাত নমাজি ফাজ্জাত নমাজ পড়লে ফাজ্জাত সওয়াব মিলে হোক সুবহানাল্লাহ এখন নমাজের ক্যাটাগরি কইতাম নি এক গুরু নমাজি হইলা শুধু নমাজ পড়বা আইয়া শুক্রবারে জুম্মার নমাজে ঈদর নমাজে জনজান নমাজে ইগুন তো না আইলে বাড়িয়ালাই কিতা কইবা মানুষে কিতা কইবা গরুর বেঠিয়ে কিতা কইবা ও মানুষ ডরাইয়া জানর ডরে এক নম্বর ইয়াই আমি জানি খুব খামাইব নিজের জীবনে যুবক তুমি যুবক জিন্দগি চালাও ইউনিভার্সিটিত পড়ো কলেজ পড়ো আইএস অফিসার যাও চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার গভর্নর রাজ্যপাল ডিসি এসপি জজ ব্যারিস্টার আইনজীবী সাহিত্যিক প্রকৌশলী যেটাও নাও না কেন তোমার অফিসারিগিরি করো তোমার নমাজে অফিসারগিরি নষ্ট করে না মাস্টরি করো নমাজ পড়ো নমাজে তোমার মাস্টরির কোনো কৈফত করে না লগে একটা গামছা লইলাও নমাজের টাইম হয়ে যায় দাঁড়ো মসজিদ হইলে যাও না হইলে
গামছা দি স্কুলের দ্বারে দি নমাজ পড়িলাও দোকানদার দোকানের ভিতরে বইয়াও তুমি নমাজ পড়তে পারবা আল্লাহ কইছেন বইয়া নমাজ আছে উবাইয়া আছে হুতিয়া আছে ইশারায় আছে গাড়ির ভিতরে আছে গুড়ার উপরে আছে সুবহানাল্লাহ কোন অবস্থায় নমাজ ছাড়ছেন না উবাইয়া পারো না বইয়া বইয়া পারো না হুতিয়া পারো না ইশারায় পারো না গাড়ির ভিতরে যে ভাই আসো ভাই দি নমাজ পড়ো গাড়িত বইছো নমাজও রক্ত হয়ে গেছে কোনোখানো মসজিদ নাই গাড়িও যাইতো সময়ও দরতায় এখন কিলা যাইতায় গাড়ির আগ বাজু একবার পশ্চিম মুখা ড্রাইভার ডেদি হরাইলি ওলা বলে তুলা পশ্চিম মুখা কর কইয়া নিয়ত বান দিলাইও মাঝে যদি গাড়ি দক্ষিণ মুখা যায় উত্তর মুখা যায় পূব মুখা যায় যেবা যাইব ভাই তোমার কিবলা সুবহানাল্লাহ নমাজ বইয়া পড়তাই উবাইয়া পাড্ডায় না ও অবস্থা ইশারা রুকু সজিদা সারা কর কোনো অসুবিধা নাই কিন্তু আমার আল্লাহ কইছে নমাজ মাফ নাই সব জিনিস দুনিয়ার থাকতে আল্লাহ মাফ দিলাই কিন্তু মরার বাদে দেখছনি কোনো বেনমাজি মানুষের মরার বাদেও ছয়ক নমাজের কফরা দেওয়া লাগে সুবহানাল্লাহ কিতার লাগে নমাজ এমন এক বস্তু যে আল্লাহ ডাইরেক্ট খুশ হয়ে যায় ও নমাজ যে সময় পাঁচ জাত এক জাত নমাজি পাইলি শুনানি এরার লগে আর একটা আইটেম নেও বিয়ার তারিখ পড়ি গেছে গিয়া ফুড়ি বিয়া দিলাই তো বেটায় ফুড়ির বিয়া ঠিক হয়ে গেছে কিন্তু যে বাড়ি দিত বড় নমাজি মানুষ হে নমাজ পড়ে না ও মানুষে আটই না ওরে বতর ফুড়ি গু বড় পালা পরিবারও দেরে সারা মানুষ নমাজি আর তুই পড়স না ও ফুড়ি বিয়া হইতো করি ইলাও কিছু নমাজি আসই তুই না বেজার রানি আমার মাতে কারণ আমরা আল হকু মরুন হক কথা খোলা থাকে আমল আপনারা করা আর আমরার খোয়ার খাম হইল গিয়া কিয়ামতের দিন আল্লাহ আমরারও জিজ্ঞাসা করব ও যুক্তিবাদী ইটা ওয়াজ করলে না ইয়া খালি টান দিলি হার মারে নিচে রে উড়াইয়া রে নাই কোনটা হার তৈয়া বাকল লইয়া টানাটানি আমারে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করব ও এরা নমাজি বিয়ার তারিখ পড়ে গেছে দামাই বিয়া হইতো এখন শুনছে হৌর বাড়ি নমাজি আমল খাসলো তাল্লা ও হেও এখন শুনছে বিয়া ইনন মাত যাইব হিতাই নমাজি না ছাড়া দিতা নাই ও হেও তকিটা বাইয়া কয়দিন মসজিদ আইব আখটা মানুষে আইয়া জিকার করেন যদি গাঁও ই বাড়ির করিমর ফুয়ার আমল হাসলত কিতাব আল্লাহ ও গাঁর মানুষে কইতা না ইগু আখটা বড় নমাজও রুশ দিছে আগর লাগাইন রইছে না বেজার রাইনি ও এখন হয়তো তার বিয়াখান লাগতো কোনো সিরা হতু দিয়েছ